বগুড়া সদরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে দুলাভাই ও শ্যালক। মঙ্গলবার বিকেলে উপজেলার গোকুল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম ও তার শ্যালক বাবুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পুলিশ জানায়, ব্যবসায়িক কাজে নজরুল ইসলাম ও বাবুল ইসলাম প্রাইভেট কারে করে গাইবান্ধা জেলা শহরে গিয়েছিলেন। বিকেলে সেখান থেকে ফেরার পথে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল বাজার এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। বগুড়া রংপুর মহাসড়কে নজরুল ইসলাম খান, ওনার নাম আমাদের নজরুল ইসলাম খান, সাবেক এজিএম পূবালী ব্যাংক লিমিটেড এবং আমাদের বাইতুল হুদা মসজিদের সভাপতি। উনি আরও কয়েকটা ইয়ার সঙ্গে জড়িত আছেন। অত্যন্ত একজন ভালো মানুষ। কিন্তু ওনার শালা বাবুল এবং নজরুল খান আসতেছিলেন, আসার পথে ডিভাইডারের সঙ্গে একটা সড়ক দুর্ঘটনা হয়েছে। এবং দুইজন স্পটেই মারা গেছেন। উনিরা ওখানে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি গাড়িটা বাঁয়ে আইল্যান্ডের ওপর তোলাইয়া দিল। তো দৌড়ে গেলাম, যা দেখি দুইজনই অসুস্থ। একজনক পানি খাওয়ালাম, তো উনি পানি চাইলো, পানি খাওয়ালাম। আর একজনক গাড়ি তুললাম, দুইজনকে নিয়ে এলাম। এখানে নিয়ে আসার পরে যার ওই হার্টে রিং পরানো ছিল উনি তখন মারা যায়নি। তখন উনি মনে হয় ওই গাড়ির ভিতরেই স্টপ করছে, করার পরে গাড়িটা একটু বেলাইনে চলে গেছে। যাওয়ার পরে আবার ওনার দুলাভাই আবার উনি ভয়েতেই স্টপ করে ওখানেই মারা গেছে। আর যিনি গাড়িটা বেলাইন করছে ওখানে আমি কোলে করে সিএনজিতে নিয়ে যাচ্ছি। নিয়ে আসার পরে এখানে আসে 1 মিনিট পরে উনিও মারা গেছে। এনারা দুইজনে ব্যবসায়িক কাজের জন্যই গাইবান্ধাতে একটা প্রজেক্টের জন্য দেখা করার জন্য যাইতেছিল। যাওয়ার পথে আসার পথে এই সময় বিকেল 4টায় রোড অ্যাক্সিডেন্টে পার্সোনাল গাড়িতে দুইজনে মারা যায় আর কি। আর দুইজনের সম্পর্ক হচ্ছে শালা দুলাভাই। বাবুল আহমেদ যিনি ড্রাইভিং করতেছিল গাড়ি, উনি প্রায় 10-15 বছর আগে থেকে অসুস্থ ছিল। ওনার হার্টে রিং পরানো ছিল, যেটা জানা গেল যে উনি অনেক সময় হয়তো মিনি স্টকের মতো স্টক করার কারণে গাড়িটা তখন ওনার নিয়ন্ত্রণের বাইরে ছিল। এবং আমরা যেটা দেখেছি আর কি, যে রোডের ডিভাইডারের ভিতরে গাড়িটা উঠায় গেছে। আর বিকালে সংবাদ পাই আমরা যে একটা গোকুল বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা দ্রুত সেখানে আমাদের যে মোবাইল টিম সেখানে যাই। আমি নিজেও আছি এখানে। আসার পরে আমরা জানতে পারি প্রত্যক্ষদর্শী যে ছিল তাদের মাধ্যম দিয়ে, যে তারা দুইজন শ্যালক এবং দুলাভাই এবং যিনি গাড়ি চালাচ্ছিলেন তার হাড়ে রিং পরানো আছে। গাড়িটা সামনে কোনো বাধা বা কোনো কিছু ছিল না। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে তারা যে বাম যে গার্ডার আছে, রাস্তার যে লেনের যে গার্ডার, সেটার সাথে ধাক্কা লাগে এবং সেখানেই তারা গুরুতর অসুস্থ হয়। এবং টিএমএস মেডিকেলে নিয়ে আসলে একজন এখানে এসে মৃত্যুবরণ করেন এবং ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করেন। আমরা প্রাথমিকভাবে যে ধারণা করতেছি যে তাদের শারীরিক যে অসুস্থতা ছিল, এটার কারণে হয়তো বা কোনো জায়গায় তারা বাধাগ্রস্ত না হয়ে একা একাই দুর্ঘটনা ঘটায়।